জবালকে কিচেন থেকে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি চট জলদি একটা ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এটা নিয়েছি আমি, দেখো এটা হচ্ছে কুমড়ো, আমরা এখানে কাদ্দু বলি, হ্যাঁ, সুইট পাম্পকিন। তো এটা দিয়ে তোমার গিয়ে আজকে স্যুপ বানাবো। এটা কিন্তু পেট ভরায় এবং আমাদের অনেক হেলথে মানে হেল্প করে। তো কিন্তু এমনি তুমি তরকারি বানাও সেরকম কেউ একটা খুব একটা পছন্দ করে না। তো এইরকম একটু মানে অন্যরকম করে করলে সবাইয়ের খুশি হবে। তো আজকে আমি স্যুপ করব। তো এটার সঙ্গে তোমার গিয়ে 2 পিস পাউরুটি একটু বাটার লাগিয়ে নিয়ে এই স্যুপের সঙ্গে খাও, পেট ভরা একটা। তো এর মধ্যে দেখো আমি ½ কিলো আমি পাম্পকিন নিয়েছি, আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি, 4-5 কোয়া তোমার রসুন নিয়েছি, আর একটা ছোট্ট আদা নিয়েছি। ঠিক আছে? তো এইগুলো দিয়ে হবে। আর এটা মোটামুটি তোমার গিয়ে বাটার দিয়ে করলেই ভালো হবে। একটু বাটার আমি কড়াইতে দিয়ে এইগুলো একটু জাস্ট একটু কড়াইতে আমি নেড়ে নেব, নিয়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করব, করে তারপরে এটাকে পেস্ট করলেই ব্যাস, আর কিচ্ছু লাগবে না, আর একটু নুন গোলমরিচ, আর কিচ্ছু লাগবে না। তো শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কড়াইটা গরম করে আমি এখানে একটু মাখন দিয়েছি, 1 চামচ, একটা কিউব মতো মাখন দিয়েছি। কেমন? বাটার দিয়েই বেশি ভালো হয়। এটাতে তোমার সাদা তেল দিলেও হবে, কিন্তু বাটারটা দিলে পরে বেশি টেস্টি হয়। আচ্ছা, এর মধ্যে এবার আমি এই 1 টুকরো, আচ্ছা প্রথমে রসুনটা দিই, গ্যাসটা এবার বাড়িয়ে দিই। রসুনটা একটু তোমার গিয়ে গরমে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজটা দেবো, আদাটা দেবো। এখানে কিন্তু বেশি কিচ্ছু লাগবে না, অথচ এটা যদি মানে 2 পিস পাউরুটি একটু বাটার দিয়ে লাগিয়ে নাও আর 1 বাটি তোমার গিয়ে এই স্যুপ খাও, তোমার গিয়ে পেট ভরাও হবে। এবং অনেক অনেক উপকার কিন্তু এই পাম্পকিনে, তোমার ফাইবার আছে, তারপরে হ্যাঁ নিউট্রিশন প্রচুর আছে। সেই জন্য এইভাবে একটু মানে তরকারি না করে, বড় বাচ্চা সবারই যে ভালো লাগবে এইভাবে আমরা একটু বানিয়ে নিই। কেমন? আচ্ছা, এবার আমি পেঁয়াজটা দিলাম। ½ কিলো ওখানে আছে, তো যার জন্য 5-6 কোয়া রসুন দিয়েছি, আর একটা ছোট আদা আমি কুচিয়ে নিয়েছি, আর একটা তোমার পেঁয়াজ নিয়েছি। জাস্ট এটা একটুখানি লাল লাল করে একটু ভেজে নেবো, আর কিচ্ছু না। এটা বেশি ফ্রাই কিচ্ছু করতে হবে না তোমার। এবার কুমড়োটা দেবো, অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না কিন্তু। কুমড়োটা সেদ্ধ হবে এইরকম জল দেবো, কেননা পরে তো এটাকে তোমার ব্লেন্ড করতে হবে। সেই জন্য কুমড়োটা সেদ্ধ হবে আর সামান্য একটু জল থাকবে। বেশি জল দিলে কি হবে, তাহলে ওই স্যুপটা তোমার গিয়ে বেশি পাতলা হয়ে যাবে। এর মধ্যে আর কিচ্ছু মেশাবো না। আচ্ছা, এবার একটু ভেজে দিই, নিয়ে এবার কুমড়োটা দেবো। জাস্ট পেঁয়াজটা একটুখানি নেড়ে নিয়েছি, দেখো, বেশি না, কিন্তু লাল ঢাল করতে হবে কিচ্ছু না। আচ্ছা, এবার গ্যাসটা কমিয়ে দিই, এবার আমি কুমড়োগুলো দিয়ে দিই। বাড়িয়ে দিলাম, কেমন? গ্যাসটা এবার বাড়িয়ে দিলাম। এবার এখানে জল দিয়ে দেবো, কেননা এটা ভাজা ভাজা তো কিছুই করতে হবে না। এখানে আমি 1 কাপ মতন জল দিয়েছি, আর একটু দেবো, কেননা এটা বাইরে আমি বসিয়েছি না। কুকারে হলে জল কম লাগতো, কেননা এখানে তো এই পাম্পকিনটা সেদ্ধ হতে তোমার একটা সিটি হলেই হয়ে যেত। তো আমি আর কুকারে বসাইনি, আমি তোমার দিয়ে এই কড়াইতে বসেছি, যার জন্য এখানে 1.5 কাপ মতন জল দেবো, আর একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন দেবো আর গোলমরিচ দেবো। কেমন? এর মধ্যে আর কিছুই পড়বে না কিন্তু, স্যুপ মানেই হচ্ছে একটু বাটার আর একটু নুন গোলমরিচ, তাইতেই এর আলাদাই টেস্ট এসে যায়। এই নুন দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়ো এটা আমি ঘরে একটু রোদে রেখে এইটা আমি ঘরে গুঁড়িয়ে নিই, আমার এটা তৈরি করা থাকে।
তাহলে কি হয়, চটপট যে কোনো খাবারে তোমার এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আর একটু জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে এটাকে নরম করে নিই, ঠিক আছে? এবার সেদ্ধ হয়ে গেছে, কেমন? এবার এটাকে তোমার দিয়ে একটু ঠান্ডা করতে হবে। তার আগে আমি একটু এখানে একটু ক্রিম দিয়ে দেবো, একটু গার্নিশের জন্য রাখলাম। একটু দিলে পরে তোমার ক্রিম দিলে পরে একটু টেস্ট ভালো হয়। যে কোনো সুপে তোমার একটু যদি ক্রিম দেওয়া যায় তো টেস্ট ভীষণ ভালো হয়। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এটা একটু ঠান্ডা হতে হবে, কেমন? আচ্ছা, গ্যাস অফ করে দিলাম, দিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেবো, একটু ঠান্ডা হোক, কেমন? এবার আমি দেখো পুরোটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি, কেমন? এবার জাস্ট একটু তোমার গিয়ে জাস্ট একটু ডেকোরেশন, আর কিচ্ছু না। আর এটা আমি বাটিতে দিলাম, এর সঙ্গে আমি 2 পিস পাউরুটি বাটার দিয়ে করব। এর মধ্যে একটু পুদিনা দিলাম, এটা জাস্ট সাজানোর জন্য দিলাম। এবার এর মধ্যে আমি এই স্যুপের সঙ্গে খাওয়ার জন্য আমি 2 পিস পাউরুটিতে বাটার লাগিয়ে নেব, কেমন? সকালের এবার আমি এই স্যুপের সঙ্গে খাওয়ার জন্য আমি একটু বাটার লাগিয়ে নিলাম, কেমন? ব্রেডটাকে টোস্ট করে নেওয়া যেতে পারে, তো আমি আজকে টোস্ট করলাম না, কেন স্যুপটা বেশ গরম আছে, ভালো আছে। এবার এরপরে একটু গোলমরিচ দিয়ে দেবো, টেস্ট ভালো টেস্টের জন্য। একটু গোলমরিচ দিয়ে দেবো, বাটারের সঙ্গে গোলমরিচ একটা আলাদাই তোমার গিয়ে টেস্ট এবং ফ্লেভার দুটোই ভীষণ ভালো নিয়ে আসে। কিছু কিছু জিনিসের সঙ্গে তোমার মিক্স করলে পরে একটা আলাদা তোমার ফ্লেভারও আনে এবং টেস্টও আনে না, তো বাটারের সঙ্গে গোলমরিচটা দিলে পরেও এরকম সুন্দর তোমার টেস্ট আসবে। এরকম দুটো বাটার মাখানো তোমার ব্রেড আর এই স্যুপ সকালে তোমার গিয়ে ভালো তোমার ব্রেকফাস্ট, বেশ অনেকক্ষণ তোমার গিয়ে পেটে থাকবে। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু এই কুমড়োর স্যুপ কিন্তু ভীষণ ভালো, ভীষণ। আমি তো বলবো যে মাঝে সাঝে তোমরা সবাই বানাও, খাও। এরকম হেলথের পক্ষে মানে সবসময় এখন দরকার, কেমন? আমাদের যা এখন মানে অবস্থা, যে হেলথটাকে সবসময় ভালো রাখতে হবে। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আমার সঙ্গে থেকো।